ছোলা সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে, 2টা সিটি দিছে, এখন হয়ে গেছে, নামাবো। আর এখানে ডালের বাগার দিব, সেজন্য পেঁয়াজ আর রসুন কাটলাম রাখছি। এই যে এই ডালটা বাগার দিব, এই যে ডালটা বাগার দিই। আজকে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, প্রথম রমাদান। ডাল বাগার দেওয়া শেষ। আমি একটু বেশি করে ডাল রান্না করেছি, এটা আলাদা করে 2 পাশে রাখবো। আর ডালটা একদমই পাতলা করে রান্না করছি, আর কি ঘন ডাল ভালো লাগে না রোজার মধ্যে, আর গরমের মধ্যে একটু পাতলা পাতলা ডাল খেতেই ভালো লাগে আর কি। এখন এই চুলাটা বন্ধ করে দিব। ছোট ছোট পুঁটি মাছ, মানে 5 মিশালিও এটাকে একদম কড়া ভাজি করবো। আর এই দিকে তেলাপিয়া মাছ দিয়ে, এই যে একটুখানি 2-3টা সিম ছিল, এর মধ্যে একটু আলু দিয়ে টমেটো দিয়ে এই রান্নাটা করবো। যে মাছ ভেজে রাখছি এইগুলো দিয়ে। এই দেখেন মিঠু কি করছে, রান্না করে এখানে, আর উনি এখানে বসে আছে। এসে কখন খাবে, খাবার হবে সেই অপেক্ষায়। কি খবর তোমার? তুমি আজকে রোজা রাখতে পারতে না মিঠু, বলো? একটা দিন তো অন্তত রোজা রাখতে পারতে, তাই না? হ্যাঁ, সেদ্ধ দিছিলাম, দেখি একটু মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মুরগির কলিজার সাথে পা আছে, ঝুলা কলিজার পা, এটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো। বিড়াল যেহেতু আছে, ওই মাছটা একদম কড়কড় করে ভাজি করবো। তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর কিছুক্ষণ ঢাকার পরে নামাই ফেলবো। আর এই মাছ ভাজাটাও কিন্তু হয়ে গেছে, এটা আমি একদম ভুনা করব। কড়াই থেকে আলাদা একটা পাতিলে করে নিলাম, তরকারিটা হয়ে গেছে একেবারে। এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এই যে সিম আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম। আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে মাছের তরকারি। এটা মূলত আমি খাবো, আমার মানে এইভাবে খেতে ইচ্ছে করছে, তাই আমি এইভাবে রান্না করলাম।